পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার উত্তর কাঁথি বিধানসভা এলাকার বামুনিয়া অঞ্চলের পাইকবার গ্রামে মৎস্যজীবী স্বপন রানার পাকিস্তানের জেলে মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা জেলা জুড়ে। মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগে তিনি পাকিস্তানি পুলিশের হাতে আটক হয়েছিলেন। এরপর দীর্ঘ 2 বছর বন্দি দশায় থাকার পর হঠাৎ তার মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছায়। পরিবার ও এলাকাবাসীর দাবি, স্বপন রানার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। বন্দি দশায় তার চিকিৎসা, নিরাপত্তা বা আচরণ কোনো দিকেই স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। এই দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। প্রশাসন জানিয়েছে, সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কূটনৈতিক পথেই দেহ ফেরানোর চেষ্টা চলছে। এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল। তিনি নিজে স্বপন রানার পরিবারের সঙ্গে কথা বলে সাহায্য ও সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমিন সোহেল বলেন, দেখলাম যে সত্যিকারে স্বপন রানা উনি গত 1.5 বছরের বেশি, 2 বছরের কাছাকাছি গুজরাটের একটা ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন, শ্রমিকের কাজ করতেন ট্রলারে গিয়ে। তো সেখানে গুজরাটের ট্রলার স্বপন রানা বাবু সহ 7 জন গত 1.5 বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে। পাকিস্তানের বর্ডারে পেরিয়ে পাকিস্তানে ধরা পড়েন কোনো কারণে। তো সেই জায়গায় আমাদের স্বপন বাবুও ছিলেন পাকিস্তানের। ওনারা সেখানে যে পাকিস্তান সরকারের আন্ডারে ওনারা ছিলেন। 1 জুলাই 2025 পাকিস্তান সরকার একটা লিস্ট ভারত সরকারকে দেয় যে এই মানুষগুলো আমাদের কাছে আছে, তাতে স্বপন রানার ওর নাম ছিল। যে নিশ্চিতভাবে আমরা বলতে চাই যে স্বপন বাবুকে আমরা চিহ্নিত করেছি এবং গতকাল খবর এসছে, গত 2 দিন আগে উনি গত হয়েছেন। পাইকবার গ্রামে নেমে এসেছে গভীর শোকের আবহ। প্রতিবেশীদের কথায় পরিশ্রমী শান্ত মানুষ ছিলেন স্বপন। এমন অস্বাভাবিক মৃত্যু সংবাদ মানা কঠিন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।